হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে শুরু করলাম প্রথমেই ডেলিভারি ম্যান দিয়ে। তো ডেলিভারি ম্যান একটা পার্সেল ছিল আমার, সেটা নিয়ে আসছে তো সকালেই। তো সেটা প্রথমেই তোমাদের ভাইয়া রিসিভ করলো। তো রিসিভ করার পরে সে একটু দেখছে খুলে, যাই হোক পরে আমি আবার বেডে নিয়ে এসে ভালোভাবে দেখতেছি যে সব ঠিকঠাক আছে কিনা। তো দেখলাম না, কোয়ালিটি খারাপ না, ফোনে ঠিক যেমন দেখছিলাম সরাসরি তেমনই মনে হচ্ছে আমার কাছে। সো পার্সেলটা আমার দেখা হয়ে গেল। এখন চলে যাব রান্না করতে দুপুরে। তো আজকে ডাউল রান্না করব সাজনে দিয়ে। তো অফ ক্যামেরায় ডাউলটা আমি ভালো করে সিদ্ধ করে নিছি। আর এখন ডাউলে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ আর মরিচ, একটু হলুদ দিয়ে ভালো করে জাল দিয়ে নেব, বলক তুলে নেব। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে নেব। এই তো পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি এখন। তো পানি দিয়ে আবার একটু বলক উঠিয়ে নেব, উঠিয়ে নিয়ে সাজনেগুলো দিয়ে নেব। আর সাজনেগুলো একটু বলক ওঠার পরেই দিয়ে দিব, কারণ বেশি টাইম একটু না হলে সাজনেগুলো একটা কাঁচা কাঁচা গন্ধ আসবে। এই জন্য তো সাজনেগুলো বলক ওঠার পরে আমি দিয়ে দিলাম, সাথে সাথে দেরি করলাম না। আর এদিকে কচুর মুখিগুলো সিদ্ধ হতে দিলাম। আর কচুর মুখিগুলো আমি হালকা ভাপ দিয়ে নিই, ভাপ দিয়ে না নিলে আমার কাছে তেমন একটা লাগে না। তো আমি কচুর মুখি সবসময় রান্না করলে চেষ্টা করি একটু ভাপ দিয়ে নেওয়ার জন্য। তো কচুর মুখি ভাপ দেওয়ার জন্য বসিয়ে দিলাম। আর এদিকে ডাউল আমার প্রায় হয়ে গেছে। তো এখন আমার ডাউলটা একটু বাগারে দিব। এজন্য পেঁয়াজ কুচিয়ে আর রসুন কুচি দিয়ে আর একটা তেজপাতা দিয়ে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো আর সামান্য পাঁচফোড়ন দিছি, দিয়ে এখন একটু ডাউলটা বাগার দিয়ে নিলাম। ডাউল রান্না এখন প্রায় আমার শেষের দিকে। তো একটু বাগার দেওয়ার পর আরেকটা বলক উঠিয়ে নিব। আর এদিকে আমার কচুর মুখিগুলো ভাপ দেওয়া হয়ে গেছে। তো এখন কচুর মুখিগুলো আমি নামিয়ে নিব, নামিয়ে আবার ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিব। আবার একটা প্যান বসিয়ে দিলাম, এটার মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এখন তেল দিব। তেল দিয়ে হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়ে একটু আদা বাটা আর একটু রসুন বাটা তেলের মধ্যে ভেজে নেব পানি দেওয়ার আগেই, কারণ তাহলে আদা বাটা আর রসুন বাটার কাঁচা কোনো গন্ধ থাকে না। তো এই তো ভেজে নিয়ে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম। পানি দিয়ে এখন দিয়ে দেব জিরা বাটা না জিরা গুঁড়া আর সামান্য মরিচ গুঁড়া আর হয়েছে আপনার হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন কচুর মুখিগুলো আমি দিয়ে নিলাম, দিয়ে খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নেব। যেহেতু আমার কচুর মুখিগুলা ভাপ দেওয়া আছে, এই জন্য আমি তেমন একটা বেশি কষাবো না। তো এই তো এদিকে আমার ডাল হয়ে গেছে, ডালগুলো এখন নামিয়ে নিব। এই তো নামিয়ে নিলাম। আর এদিকে কচুর মুখিগুলো আমার কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। এই তো পানি দেওয়া হয়ে গেল। এখন মাছের একটা মাথা, রুই মাছের মাথা আর রুই মাছ দিয়ে দিলাম। এই তো কচুর মুখি রান্নাগুলো আমার হয়ে গেল। আর কচুর মুখিটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়েছিল, দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু আপনারা হয়তো বা বুঝতে পারবেন, খেতে খুবই মজা হয়েছিল। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।